তোমার সঙ্গে এর আগে কথা হয়েছিল। তখন একটা ইনসিডেন্ট তুমি বলেছিলে যে তোমাদের কোনো একটা আইআইটিতে, আমার ঠিক নামটা মনে পড়ছে না, যে একটা নতুন কোর্স তোমাদেরকে ডিজাইন করা হয়েছিল এবং সেই হ্যাঁ, কোর্সে বুঝতে বিভিন্ন পেরেছি। সাবজেক্টের স্টুডেন্টরা এসেছিল। কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, কেউ আর্কিটেকচার থেকে, কেউ অন্য লাইন থেকে। এবং তখন তোমাদের বোধহয় কোনো একজন প্রফেসর বলেছিল যে তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা পাইথনই রাখা হোক। সি এর বদলে পাইথনই রাখা হোক, ঠিক এবং তাতে অনেকেরই আপত্তি ঠিক ছিল। ঠিক তুমি ঠিক ঠিক। সেই ঘটনাটা একটু আমাদেরকে বলো যে তোমাদের হুম হুম আইআইটিতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে কেন? কারণ এটা নিয়ে বহুত দ্বিমত রয়েছে। কেউ হুম বলছে হুম সিটা হুম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত সবসময়। কেউ ঠিক বলছে ঠিক। পাইথনটা হওয়া উচিত। আমার মনে হয় তোমাদের মধ্যেও এই প্রশ্নটা ছিল অনেকের হ্যাঁ মধ্যে। হ্যাঁ 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 তো হ্যাঁ, ওই আমার ঘটনাটা মধ্যেও ছিল। আমাদেরকে বলো একটু। নিশ্চয়ই। তো হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডেটা সায়েন্স প্রোগ্রামটা যখন ফার্স্ট স্টার্ট হলো। তো ডেটা সায়েন্সের এটা বিটেক কোন প্রোগ্রাম, আইআইটিতে? ইনটেক প্রোগ্রাম, এটা আইআইটি ভিলাইতে যখন স্টার্ট হলো আচ্ছা, আচ্ছা। ফার্স্ট টাইম, 2020 সালে স্টার্ট হলো। তো বেসিক্যালি তো বেসিক্যালি কি হলো, তো ডেটা সায়েন্স বিটেক করতে এসেছিল কি। তো আমরা চিরকাল জানি কি বিটেক কিসে হয়, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স কি, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল। এবার ডেটা সায়েন্সের বিটেকটা একটু অদ্ভুত টাইপের ব্যাপার। তো এখানে কি হয় যে তুমি ডেটা সায়েন্সে বিটেক করতে এসছো ডাইরেক্টলি 12 এর পর, কিন্তু তোমাকে এই ডেটা সায়েন্সের ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ঠিক কম্পিউটার সায়েন্সও পড়ানো হচ্ছে না, ইলেকট্রিক্যালও পড়ানো হচ্ছে না, মেকানিক্যালও পড়ানো হচ্ছে না। রেদার ডেটাকে কি করে হ্যান্ডেল করতে হয় বিভিন্ন ডোমেইনে, ডেটাকে প্রসেস করতে হবে, ডেটার থেকে নলেজ এক্সট্রাক্ট করতে হবে, বা ডেটা থেকে কিছু প্রেডিক্ট করতে হবে, বা কিছু সাইন্টিফিক ইনফরমেশন গ্যাদার করতে হবে, যাই করতে হবে না কেন তার জন্য যা যা টেকনোলজি লাগে। এবার আমাদের বেসিক্যালি কি ছিল, আমরা তো কম্পিউটার সায়েন্স নই, তো অপারেটিং সিস্টেম, ডেটাবেস এসব তো পড়াতে পারবো না, কিন্তু প্রোগ্রামিংটা শেখাতে হবে। প্রোগ্রামিং ছাড়া তো কিছুই ডেভেলপ করতে পারবে। তো প্রোগ্রামিং এর একটা বেসিক ফান্ডামেন্টাল একটা প্রোগ্রামিং কোর্স থাকবে ফার্স্ট ইয়ারে। তারপরে আস্তে আস্তে ডেটা, এআই, মেশিন লার্নিং কি করে করে, সেই সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে সেখানে বিগ ডেটা কি করে হ্যান্ডেল করে, এইসব গুলো থাকবে। তো এবার আমাদের একটা প্রথমবার এই ডেটা সায়েন্সের ব্যাপারটা তো আমাদের সময় ছিল না, পরেও ছিল না, খুব রিসেন্ট এসছে, 5-6 বছর ধরে। তো আমাদের কোনো আইডিয়াই ছিল না কি হতে পারে। তো ব্রেন স্টর্মিং সেশন হচ্ছিল, সিনিয়র প্রফেসররা এসেছিলেন, হ্যাঁ, আর এবং আমাদের ডিরেক্টর ছিলেন তখনকার ডিরেক্টর, প্রফেসর রজত মুর্মু। তো তো আমরা তো আমরা তো সেই সি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমরা আমাদের কাছে আমরা চিরকাল সি প্রথম ল্যাঙ্গুয়েজ সি শিখেছি, এবং আমাদের স্টুডেন্টদেরও কম্পিউটার সায়েন্সের যারা আছে তাদেরকে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সি পড়ে এসেছি। এবার তারপরে আমরা আমরা বলতাম, এবং এটা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, আমার ধারণা ছিল এটা সত্যিও, যে সি জানলে সি প্লাস প্লাস, জাভা এগুলো সবাই জানতে পারবে। পাইথনটা পিকচারই ছিল না, পাইথনটা খুব রিসেন্টলি এসছে মার্কেটে, বা 10 বছর হয়তো এসছে, এবং পপুলার হয়েছে যখন এআই, এমএল, মেশিন লার্নিং, এআই, সাইবার ফিজিক্যাল সিস্টেমস, এইগুলো যখন বেশি পপুলার হয়েছে, তখন গিয়ে পাইথনটার রেলিভেন্সটা লোকে বুঝেছে। মানে তখন পাইথনের ইম্পর্টেন্সটা লোকে বুঝেছে। কিন্তু আমরা তো সেটা জানতাম না। তো আমরা ভেবেছিলাম ঠিক আছে, আমরা সি শিখে এসেছি প্রথমে, কম্পিউটার সায়েন্সের লোকদেরও সি শিখিয়েছি, স্টুডেন্টদের সি শিখিয়েছি। হুম, তো ফার্স্ট প্রোগ্রামিংটা নিশ্চয়ই ডেটা সায়েন্সের ক্ষেত্রেও সি হবে, হুম। কারণ সি শিখলে সবই শেখা যায়, এটা আমাদের একটা কি বলবো আর কি, মানে আহ, ধারণা ছিল। এবার কিন্তু প্রফেসর মুনা বললেন যে, আমাদের ডিরেক্টর বললেন যে না, পাইথন শেখা, প্রথমে সি শিখিও। আমাদের মধ্যে ইনফ্যাক্ট আমিও এটাকে নিয়ে খুবই মানে একটা ইয়ে করতাম যে কি করে হতে পারে, এটা মানে সম্ভবই না। আমরা সি শিখে এসেছি, স্টুডেন্টরাও প্রথমে সি শিরোকাল শিখে এসছে, হঠাৎ করে পাইথনটা চলে এলো কি, মানে মানে মেনে আমি নেওয়া যাচ্ছে কানেক্টই করতে পারিনি অ্যাকচুয়ালি। উনি একটা ভিশন থেকে উনি সিনিয়র লোক, তাই ওনার ভিশনটা ছিল, উনি দেখে এসেছেন, অনেক কিছু বোঝেন, এক্সপিরিয়েন্সের একটা দাম আছে। ঠিক, তো ঠিক, আমাদের তো সেইটা নেই না, আমরা তো আমরা তখন বাচ্চা ছেলে ছিলাম, বেসিক্যালি জাস্ট ঠিক, ঠিক। জুনিয়র ফ্যাকাল্টি। তো আমরা ভীষণ মারামারি করেছিলাম যে না, আমরা যেটা শিখেছি, হ্যাঁ সেটাই সব। এবার কেন নতুন করে হঠাৎ করে আবার রিইনভেন্ট করবো একটা চিরাচরিত একটা টেস্টেড, ট্রায়াল অ্যান্ড টেস্টেড ফর্মুলা, সি শেখাও, তারপর সি প্লাস প্লাস শেখাও, তারপর জাভা শেখাও, পাইথনটা তো হয়েই যাবে, এরকম একটা ব্যাপার যা হয় লোকের ধারণা আর কি, যে সিটা একটা কঠিন ল্যাঙ্গুয়েজ। সত্যি পাইথনটা ভীষণ সহজ, ও হ্যাঁ। তো হয়ে যাবে, ওটা লিখে কি হবে। এবার কিন্তু মুন্না স্যারের লজিকটা ছিল যে আলটিমেটলি তো পাইথনই করতে হবে, ডেটা সায়েন্স করছো সেখানে সি ইউজ হবেই না।
সি ল্যাঙ্গুয়েজের কোনো মেশিন লার্নিং লাইব্রেরি নেই প্রথম কথা বেশি, আর কি কেউ ইউজও করতে পারে। কেন সি শিখতে গেলে এটা সি হচ্ছে মোস্ট ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বা এমনি। তো সি তো এমনি কেউ ইউজ করে না, মানে তখনই কেউ ইউজ করতে পারে সি ল্যাঙ্গুয়েজ, আলটিমেটলি কেউ জাভা ইউজ করতো বা পাইথন ইউজ করতো। হুম। তো সি তো ইউজ করতোই না। তো তোমরা বলছো যে যারা কম্পিউটার সায়েন্সের লোক নয়, হ্যাঁ, তাদেরকে তুমি গিয়ে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পাইথন শেখাবে, আর তারপরে গিয়ে তারা মানে সরি সি শেখাবে, এবং সিটা অ্যাকচুয়ালি কোথাও ইউজও হবে না, তাদের পয়েন্টটা কি? পাইথনই তাকে ভালো করে শেখাও, বা মেশিন লার্নিং সব কিছুতে পাইথনেরই লাইব্রেরি ইউজ করতে হবে, তো পাইথনই আগে গিয়ে করতে হবে। হ্যাঁ, তো বা বা জাভা শেখাও, তো পাইথনটাই বেশি নর্মাল, কেননা নর্মাল চয়েস, কেননা সবকিছু মানে পাইথনে মানে মেশিন লার্নিং মানে যদি করতে হয় তাহলে আলটিমেটলি পাইথনটাই সবাই করে। জাভাতেও মেশিন লার্নিং এর সাপোর্ট রয়েছে, কিন্তু তার থেকে অনেক বেশি সাপোর্ট পাইথনের রয়েছে। মানে যে কোনো কিছু করতে চাও তার জন্য পাইথনে অ্যাটলিস্ট 10টা লাইব্রেরি রয়েছে, আর পাইথনকে ইউজ করাটাও সহজ, ইন্টিগ্রেট করাও সহজ। এবার জাভাতে অনেক হ্যাপা রয়েছে, জাভার কোডিংটাও ডিফিকাল্ট এবং জাভাকে ইউজ করাটাও ডিফিকাল্ট। এইবারে তো আর জাভা ইউজও হয় না আজকালকার মডার্ন ওয়ার্ল্ডে, সত্যি কথা। মেশিন লার্নিং যেখানে ইউজ খুব কমই ইউজ। তো ওই জন্যই ব্যাপারটা ছিল। এবার আমরা সবাই এটাকে খুব অবজেকশন দিয়েছিলাম, পড়ানো স্টার্ট করার পরেও করেছিলাম। তারপরে যখন আস্তে আস্তে একটা বছর গেল, তখন আমরা রিয়েলাইজ করলাম, বুঝলাম যে ব্যাপারটা কতটা লজিক্যাল এবং ঠিক ঠিক ছিল। এবং এখন আমি নিজেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পাইথন পড়াই স্টুডেন্টদের, কারণ আচ্ছা। আমি সিতে যাই না, সি প্লাস এর কথা আমি বলি না, কেন ওটা ওটা দরকারই নেই, ওটার কাজ রয়েছে। সি প্লাস জাভা তো, জাভা সি প্লাস প্লাস জাভা তো উঠে যাচ্ছে না, তার একটা দরকার রয়েছে। সেই দরকারটা কি? সি প্লাস প্লাস জাভা এগুলো দরকার আছে যারা কিনা একটা, ধরো, ইআরপি সিস্টেম বানাবে, যারা একটা ওয়েবসাইট বানাবে, ধরো আহ একটা পার্টিকুলার কমপ্লিকেটেড ওয়েবসাইট যেখানে কিনা অনেক কিছু ম্যানেজমেন্ট হচ্ছে ইত্যাদি হচ্ছে, এখানে মেশিন লার্নিং এর কোনো ইউজেজ, ঠিক আছে, একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবে, সেখানে সি প্লাস প্লাস জাভা ইউজ হতে পারে। আর সেখানে বেশি করে সি প্লাস প্লাস ইউজ হবে, যেখানে কিনা তোমার প্রোগ্রামটা যেটা রান মানে ডেভেলপ করছো, সেটা খুব এফিসিয়েন্ট আর ফাস্ট হয়, ভীষণ ফাস্ট রান করতে হবে, এক্সিকিউট করতে হবে। সেখানে পাইথন চলবে না, সেখানে জাভা দরকার, বাস বেটার হয় সি প্লাস প্লাস। যেখানে ধরো এমবেডেড প্রোগ্রামিং করতে চাইছো, হুম। মানে ধরো ডিভাইসের মধ্যে প্রোগ্রামিং, বা ধরো অপারেটিং সিস্টেম বানাতে চাইছো, সেখানে সি প্লাস প্লাস বাদ দিয়ে কোনো কথাই হবে না। কিন্তু অপারেটিং সিস্টেম তো সবাই বানাবে না। অনেক অপারেটিং সিস্টেম কমপ্লিকেটেড এবং বানাতে হায়ার হয়তো, লেভেল চলে গেল। হ্যাঁ, যারা অপারেটিং সিস্টেম বানায় মাইক্রোসফটের মধ্যে, উইন্ডোজ কারা অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেমটা বানায়, সেটা হয়তো মাইক্রোসফটের 1000 জন এমপ্লয়ির মধ্যে হয়তো 10টা এমপ্লয়ি হয়তো অপারেটিং সিস্টেমটা বানায়। সেটার ভাগ্য মার্কেটও ওটা নেই। ভালো হবে। সেটা হাই-ফাই হ্যাঁ, শিখে তুমি ওই মার্কেটে তুমি ইউজও করতে পারবে না। নরমাল ছেলেমেয়ে সি শিখে সে অপারেটিং সিস্টেমে জব করা ওই হাজারে ২ টো ছেলে আর পাবে আর কোথায়? আর সেটার ডিমান্ডও খুব কম আছে। একদম। জবই হয়তো কোটি কোটি জবের মধ্যে হয়তো 2টো জব ও রয়েছে বাপরে! অ্যাকচুয়ালি। ঠিক। তো সেইখানে তুমি আলাদা করে তার জন্য কেন ট্রেনিং নিবে? যদি কেউ সত্যি মানে ইন্টেলিজেন্ট হয় এবং প্রোগ্রামিং, যে কোনো ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং জানে, সে যদি সেই লেভেলে যেতে হয়, সে নিজেকে তৈরি করে নিতে পারে একদম। ওভার দ্য ইয়ার্স। হ্যাঁ, তার জন্য আলাদা করে তাকে সি শিখে তৈরি করতে হবে, আলাদা করে মানে একটা কোর্সের থ্রু দিয়ে বিটেকে সি শিখে সে কিছু করতে হবে না, সে এমনি নিজেকে তৈরি করে নেবে। আর মানে সেখানে একটা চান্স ফ্যাক্টর না, মানে তুমি 1,00,000টা জবের মধ্যে 2টো জব যদি হয়, যেটা কিনা সি চাই, তো তুমি সেটার জন্য কি কাউকে তৈরি করবে? এটা একদম। টোটালি ইললজিক্যাল একটা ব্যাপার। ঠিক, ঠিক। এনিওয়ে, তো সেই জন্যই আর কি এই 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 তর্কটার কোনো মানেই নেই। আমিও এই তর্কটা কয়েকদিন আগে করতাম, কিন্তু সি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে, পাইথন হতে পারবে না, এটার কোনো মানে কোনো বেসিসই নেই। কেননা সি প্লাস প্লাস বা জাভা এখন খুব কম লোকই ইউজ করছে। কেননা বেশিরভাগ লোক কি করছে, আইদার এমএল মেশিন লার্নিং ইউজ করছে, আহ, বা ধরো যাই ডেভেলপমেন্ট করছে সেটা পাইথনে সম্ভব, পাইথনেই করছে। আর যদি পাইথন না ইউজ করে, যদি জাভা ইউজ করে, তাহলে পাইথন যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়, সেটার পরে জাভা শিখতে কেন অসুবিধা হবে? অসুবিধা হবে না। সি জাভা মানে পাইথনের পর সিটা শিখতে অসুবিধা হবে, কিন্তু জাভা শিখতে অত অসুবিধা হবে না। কেন?
সিতে যে মেইন ডিফারেন্সটা সেটা হচ্ছে পয়েন্টারের ম্যানিপুলেশন, যেটা কিনা তোমার পাইথন শিখে তুমি করতে পারবে। তো জাভায় তো পয়েন্টারের ব্যাপারই নেই। জাভাতে কি সিনট্যাক্সের একটু ডিফারেন্স রয়েছে। তুমি যেভাবে করে পাইথন প্রোগ্রাম লেখো সেই একইভাবে তুমি জাভা লিখছো, জাভার একটু 19-20 টাইপের তোমার ভ্যারিয়েবল ডিক্লারেশন আগে করতে হবে, তারপরে তোমাকে ফাংশন ডিফাইন করতে হবে, তোমার ফাংশনাল প্রোগ্রামিংও জাভায় হয়, সবই আছে, কিন্তু একটু সিনট্যাকটিক্যাল ডিফারেন্স। কিন্তু সেটা তুমি যদি অ্যাকচুয়ালি পাইথন ভালো করে জানো, প্রোগ্রামিং ভালো পারো, তাহলে তোমাকে সেই জাভাটা শিখে নিতে, মানে জাভায় ট্রানজিশন করতে হার্ডলি 1 থেকে 2 মাস লাগে, তাহলে তাও না। ঠিকই আছে। তার মানে তোমরা সবাই লাস্টে মেনে নিলে যে না প্রফেসর তোমাদের ডিরেক্টরের কথাই ঠিক এখানে ছিল। তো আমি এখানে তো আমি এত C++ জাভা সারা জীবন করে এসেছি, কখনোই কাউকে পড়াবো না আমি C++ জাভা, এটা অ্যাকসেপ্টেড, তার জন্য আমি কান্নাকাটি করছি। আমি ভুলে গেছি আমি কখনো C++ জাভা ইউজ করতাম, মাঝে মাঝে রিসার্চের জন্য ইউজ করি, অ্যাকচুয়ালি রিসার্চের জন্য ইউজ করি, খুব কমও করি এখন। ঠিক, ঠিক। আমি তার মানে ভুলে এখন গেছি তুমিও কিভাবে, মোটামুটি পাইথনটাকেই ফোকাস করছো, শেখাচ্ছ। ভুলে গেছি আমি ভুলে গেছি, আমি কমপ্লিটলি ফরগটেড। পুরোপুরি পাইথন, কিছু কিছু জাভা ইউজ হয় ঠিক, ঠিক। রিসার্চের ক্ষেত্রে, খুবই কমই মানে জাভা ইউজড হয়, বাট জাভা কি পাইথন এর বাইরে কিছু নেই। মানে ধরো মেশিন লার্নিং আমি তো পড়াই, হুম, হুম, এবার মেশিন লার্নিং এ তুমি ধরো যাই তুমি লাইব্রেরি দেখবে, হ্যাঁ হুম। সেইটা আইদার পাইথন কে সাপোর্ট করবে বা জাভা কে করবে, C++ কেউ করে, এটা আমি আবার লিখে দিতে পারি। আচ্ছা, আচ্ছা, বাহ!